তুমি চপ করবে টাকা দিলাম আমি মানি ব্যাগ দেখাই ওই ভাই সেই তোমার মানতেই হবে সেই ভাই গুরু টাকা দিলাম আমি ও মানি ব্যাগ বাই করে। সো গাইস খিলগাঁও কেন আসছে আর ব্লগের টাইটেল কি আমি এখনো কনফিউজ। ব্লগটা আপলোড হয়েছে যখন হবে তখন আপনারা হয়তো দেখতে পারবেন ডেইলি কন্টেন্ট ডেইলি ব্লগারের লাইফ। তো এখন উনি আমাদের কিছু খাওয়াবে আর অনেকে সব জায়গায় রেস্টুরেন্ট পাস্তা ক্লাব সবগুলো চিনে সবগুলোই চিনে বিকজ ও কয়েকদিন পর পরই একটা গার্লফ্রেন্ড নিয়ে আসে। I got broads in Atlanta, just to lean the family, credit cards and the scammers, hitting the licks in the band, legacies. Assalamualaikum guys, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল এন্ড ইউ আর ওয়াচিং another a brand new vlog. So হ্যাঁ গাইস, আজকে আমি ব্লগ করতেছি এন্ড আজকে আছি আমি খিলগাঁও তালতলা এন্ড তালতলার ঠিক অপর সাইডে আমি এখন ইন্ট্রোটা নিচ্ছি। সো ক্যামেরার পিছনে আছে অনেক আজকে আমার ভিডিওতে। সো আপনারা ব্লগটা দেখেন আর এনজয় করেন। ডেইলি কন্টেন্টের মতো আজকে একটা ব্লগ করতেছি। সো যারা এখন সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য লাইক বাটন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট ডে। সো গাইস খিলগাঁও যেহেতু আসছিলাম একটা কাজে, সো কাজটা অলমোস্ট ডান। এখন আমি একটু তালতলা মার্কেটের দিকে যাবো। সো মার্কেটটা একটু ঘুরবো আর কি, আই মিন কী করি আপনারা একটু দেখবেন। ডেইলি কন্টেন্ট যেহেতু ডেইলি ব্লগ করা শুরু করছি, দ্যাটস ওয়াই। সো যা যা করি ওইটাই আপনাদের দেখতে হবে অ্যান্ড এনজয় করবো, চিলনেস ফিল করবো। অ্যান্ড জানেন আমি অলওয়েজ চিলনেস ফিল করতে লাভ করি। সো যাই হোক ব্লগটা দেখেন আর এনজয় করতে যান। লেটস এনজয় দ্য সিনেমাটিক। এই কি অবস্থা? এমনি কয় ভাই কেউ হে বাই দ্য ওয়ে কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো বাই দ্য ওয়ে বলো, লাস্ট ব্লগে রোহানে যে বিয়ে করলো এটার বিষয়ে কিছু বলো, অনেকে জানতে চায়। তো গাইস বিয়ে করে ফেললো হুট করে, বাট আমাদেরকেও বললো না এন্ড কোনো চিটও এখন কোনো দেয়। এখন আমরা তোমার বিয়েটা কবে শুনবো এটা বলো। আমার বিয়েটা 1 মিলিয়নের পর। ওকে প্যারা নাই। সো এখন আমরা কোথায় আছি বা কি করবো একটু যদি বলতো। আমরা এখন তালতলা মার্কেটের অপর সাইডে একটা গলিতে আছি। এখানে একটা কাজ ছিল, দেন এই কাজটা আমরা কমপ্লিট করে এখন আমরা আবার তালতলা মার্কেট যাচ্ছি, ওখানে চিল করবো। সো চলুন আমরা তালতলা মার্কেটের দিকে যাই অ্যান্ড যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড লাস্টে লাইকটা করে দিবেন। সো চলুন। সো গাইস এখন আমরা খিলগাঁও তালতলা যেহেতু আসছি, সো এর অপর সাইড গলিতে আমরা এখন ইন্টো নিলাম। এখন আমার সাথে অনেক আছে। সো এখন আমরা তালতলার দিকে যাব। তো আপনারা ব্লগটা দেখেন আর এনজয় করতে থাকেন। সো ডেইলি ব্লগ বলে কথা। অ্যান্ড আরেকটা কথা গাইস, আমি লাস্ট ব্লগে বলছিলাম যে আজকে একটু ঠান্ডাটা কম, তারপরে আল্লাহ এত বেশি ঠান্ডা দিছে যা বলার বাইরে। সো এখন আমরা তালতলার দিকে যাচ্ছি, আপনারা ব্লগটা দেখেন আর এনজয় করতে থাকেন। সো গাইস এখন আমরা ডাইরেক্ট চলে যাবো তালতলা মার্কেটে, মানে মেন রোডের দিকে। ওইখানে এখন আমরা একটা গলির ভিতরে চিলনা ফিল করতেছি, আই মিন ইন্ডোরটা দেওয়ার জন্য আসছি। সো এখন আমরা তালতলা মার্কেটে যাবো, আপনারা ব্লগটা দেখেন আর এনজয় করতে থাকেন। বাই দ্য ওয়ে অনেকেরও কয়েকদিন পর বিয়ে হয়ে যাচ্ছে, এটাও একটা ব্লগ দেখতে পারবেন। সো যাই হোক আপনারা ব্লগটা দেখেন আর এনজয় করতে থাকেন। সো লেটস গো। সো গ্যাস অনেক বলতেছিল যে এখানে ব্লগ করিস না বিকজ এখানে অনেক নয়েজ। অ্যাকচুয়ালি গ্যাস আমি স্ক্রিপ্টলি কিছু করি না, আমি যা করি একবারে ডাইরেক্ট দেখা দিই আপনাদের। সো আসতে পারে নয়েজ, যদি এখনো ফোন দিয়ে ব্লগ করি, দ্যাটস রাইট। আর এই যে আমার সাথে একটা রিস্কা আছে, আর ও একটা জিনিস কপি দেখছে। তো ওই জিনিসটা ও আমার এখন বারে বারে ফলো করতেছে। তো বাই দ্য ওয়ে এখন আমরা রোডে বের হয়ে গেছি, আপনার ব্লগটা দেখেন। সো গাইস অনেক হচ্ছে এখানে টাকা দিচ্ছে, দান করছে। আর আমরা এখন আসছি কোথায়, লাভল্যান্ডের সামনে। সো কি অবস্থা তোমার ব্লগ করে কেমন লাগছে আজকে? কি করে ব্লগ? এটা আমার বাচ্চাই চালাবো, কদিন বিয়ার পর আমার বাচ্চাই চালাইব। রেঞ্জ ওভার কইয়াস গাইস অনেক কই যাইতাছে। সো গাইস এখন আমরা তালতলা মার্কেটে এখানে হাঁটতেছি, আই মিন একটু চিলমিল করলাম অনেকক্ষণ। তো এখানে অনেকও আছে অ্যান্ড
আমরা সন্ধ্যাবেলা কিছু খাইনি, আই মিন যে কাজটা করছি ওই কাজের শেষে এখন ব্লগ স্টার্ট করে ফেলছি ডাইরেক্ট, যেহেতু ডেইলি ব্লগ করতেছি আর ভালো লাগতেছে, আপনারা সাপোর্ট করতেছেন, থ্যাংক ফর ইউর সাপোর্ট। সো ডেইলি ব্লগ করতেছি, কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগতেছে। সো এখন আমরা কোথায় আসছি? তানতলা, হ্যাঁ তানতলা পাস্তা ক্লাবের অপর সাইডে আছে আমরা। তো অনেক আছে, আর অনেকে সব জায়গায় রেস্টুরেন্ট পাস্তা ক্লাব সবগুলোই চিনে, সবগুলোই চিনে, বিকজ ও কয়েকদিন পরপরই একটা গার্লফ্রেন্ড নিয়ে আসে। সো আমরা এখন সামনে যাই, কিছু খাবো, ক্ষুধা লাগছে, কিছু খাবো ভাই। সো অনেক কি অবস্থা তোমার? তো অনলাইনে কথা বলে আমার এই যে এমনি কথা বলে এমনি করতে হয়। তুমি যে মনে করো যাই হোক, তুমি যে কবুতরের চিনা, আর তুমি কি নাকি গায়ে হাত দাও কেন? গায়ে না, তুমি গায়ে হাত কেন? আচ্ছা এখানে তোমার যেটা গার্লফ্রেন্ড থাকে তুমি জানো? অবশ্যই দেখা করতে শিলা 2 দিন আগে আমার নাম বলে গাছে যা পড়ছে ডেট করে, তারপরে আমার কারণ খাওয়া যায় আমার কি বন্ধু আমি বাইরে আছি তো আবার স্ত্রী এইভাবে আমার কোনো গার্লফ্রেন্ড নেবে, এটি জাস্ট শুনবেন না, চেক করলে অনেক গুজবে কেউ কান দিবেন না, জাস্ট ফান এগুলা, ওকে? গুজবে কেউ কান দিবেন না ভাই, গুজব না, রিয়েল বাস্তবতা ভাই। আমার জীবনও গার্লফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল মানুষ, ঠিক আছে? সো যদি উনিকের গার্লফ্রেন্ড আছে ভাই, ওয়াই লুকাইতেছে বুঝছেন, আর সব কয়টা মেয়ের জীবন নষ্ট করে, আমি না, আমি সিঙ্গেল মানুষ, আমি ভালো মানুষ। সো গ্যাস এখন আমরা খিলগাঁও তালতলা অ্যাকচুয়ালি হাঁটতেছি, অ্যান্ড উনিক আমার আগে জানেনি, অনেক ফার্স্ট হাঁটে, তো চিলিয়া ফিল করতেছি। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে একটা ডেইলি কন্টেন্ট, ডেইলি ব্লগারের লাইফ। তো এখন উনি আমাদের কিছু খাওয়াবে, এটাই রাজি, যাও তুমি যদি 1 টাকা খাও এটাই আমার কাছে অনেক কিছু, যদিও তোমার কাছ থেকে আমি কিছু খেতে পারি না, ঠিক আছে? তুমি আমার থেকে সবসময় খাও। আর মামা আমি জানি হাই দাও, হাই দাও। তোমার লেগে হাই দিল। তো যাই হোক, সে আমার ব্লগ আসতে চাইছিল, শরম পাই গেছে, দ্যাটস ওয়াই। তো কি খাবো এটা ভাবতেছি, বাট অনেক খাওয়াইতে চাইতেছে, খাই করতেছে কেন? ক্ষুধা লাগছে ভাই, লাঞ্চ করছি 2টা বাজে, আর খিলগাঁও শুনো না না, খিলগাঁও আসছি 4টার দিকে ঘুমের থেকে ওঠার পরে, হ্যাঁ হ্যাঁ তখনই তো আসছি নাকি, আমি লাঞ্চ করে আসছি 2টার দিকে। হ্যাঁ, তো কাজটা অলমোস্ট ডান। এখন আমরা কি খাবো এটা খুঁজে পাচ্ছি না। তো আপনারা কিছু সিনেমেটিক ভিউ দেখেন রোডঘাটের, ভাই মাথা মাথা পুরা হ্যাং, খিদা লাগছে, অনেক কিছু খাওয়াইতেছে না। অনেক গেছে সাইকেল চালাতে, আই মিন এই যে ওর সাইকেল, তো ও এখানেই থাকে, তো ওর সাইকেল যে অনেক চলে আসছে, তো ভাঙা যাওয়া সাইকেল, মানে ব্রেক নেই ওর মতো, অনেকের মতোই। তো এখন অনেক সাইকেল নেওয়া যাচ্ছে। আর বাই দ্য ওয়ে গাইস, আমি যখন ব্লগ করতেছি তো রাস্তায় অনেক মানুষ সাইকেল হয়েছে, আই মিন করতেছি নাকি চুরি করতেছি ভাই, আসতে পারছি। কি অবস্থা তোমার? তো তোমার সাইকেল চালিয়ে কেমন লাগতেছে এটা একটু জানো? অনেক ভালো, বাট অফিসে ব্রেক নাই, যার জন্য একটা হুইলি মারা বললাম। তোমার মতো, তোমার অনেক জায়গায় ব্রেক নাই। A few moments later. সো গাইস এখন আমরা ফুচকা খাবো, যদিও উনি খাওয়াচ্ছে না, আমি খাওয়াচ্ছি। তো যাই হোক, খাওয়াচ্ছ? আচ্ছা গাইস, ও যখন খাওয়াচ্ছে আপনার ভিডিওটা দেখুন, এন্ড ওই টাকাটা দিন, অবশ্যই টাকাটা দিও বাবা। তুমি আমার ক্যাব কেন ধরতেছো? তো ব্লগটা দেখেন আর সিনেমেটিক ভিউ উপভোগ করেন। যদিও এখানে মামার ফুচকাটা মেবি অনেক বেশি ফেমাস, যদিও আমরা ট্রাই করিনি আগে, ফার্স্ট টাইম ট্রাই করতেছি, অ্যান্ড অনেক বেশি লোকজন মামার ফুচকাটা ফেমাস, মেবি খেয়ে দেখবো, তাই নাকি? সো আপনার ব্লগটা দেখেন আর এনজয় করতে থাকেন। তো গাইস খিলগাঁও কেন আসছে আর ব্লগের টাইটেল কি আমি এখনও কনফিউজ। ব্লগটা আপলোড হয়েছে, যখন হবে তখন আপনারা হয়তো দেখতে পারবেন। সো আমি নিজেও জানি না ব্লগের টাইটেল কি। তো খিলগাঁও আসছে আর কি ডেলি ব্লগ বলে কথা। তো আমি একটু ডেলি ব্লগার ট্রাই করতেছি, জানি না কতটুকু, যদিও আমি ব্লগ করতেছি ডেলি, আপনারা দেখতেছেন হয়তো 3 দিন পর 5 দিন পর। এটার কারণ হচ্ছে কি লেট করে আপলোড দেওয়ার, যে আমার ভিউয়ার্সটা একটু কম, যদিও যতটুকু সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ আমি হ্যাপি। সো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ব্লগে একটা লাইক, ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো এখন আমরা ফুচকা খাবো, অনেক দাঁড়িয়ে আছে এখানে, আমার ফুচকার সিনেমাটিক ভিউ উপভোগ করে।
টেস্ট কেমন মামার ফুচকার? জোস। আসলে আমি এখনো টেস্ট করি নাই, করবো। ওকে, তো দেখা হচ্ছে খাবারের পরে। সো কেমন লাগলো জাল ফুচকা খেয়ে? সো এই যে মামা টাকাটা রাখো। সো আসলে অনেক বেসিক্যালি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, আগে কখনো আমি এই ফুচকাটা ট্রাই করি নাই, মার্কেটটা ট্রাই করতাম। তো তুমি চপ করবে, টাকা দিলাম আমি, মানি ব্যাগ দেখায় উই ভাই সেই তোমার মানতেই হবে, সেই ভাই গুরু, টাকা দিলাম আমি, ও মানি ব্যাগ বাই করে সেই। সো এখন আমরা সামনের দিকে যাবো, হয়তো বা ব্লগের একবার লাস্টে চলে আসছে, আই ডোন্ট নো। সো ব্লগটা দেখেন আর এনজয় করতে থাকেন। সো গাইস, অ্যাকচুয়ালি মামার ফুচকাটা অনেক বেশি ঝাল ছিল, যদিও অনেকের কিছু হয় নাই, আমার অনেক বেশি ঝাল লাগতেছে। অ্যান্ড আমি আসলেই বোবা হয়ে গেছি ঝালে, ও মাই গড। সো যাই হোক, মামার ফুচকাটা অনেক বেশি ঝাল। অ্যান্ড এখন আমরা সামনে যেতেছি, কই যেতেছি আই ডোন্ট নো, একটু পর আমাদের বাসায় যেতে হবে। অ্যান্ড দিস প্লেস ইজ ভেরি ক্রাউড, সবাই আসে চিলনিয়া ফিল করতে, আপনারা হয়তো বা দেখতেই পারতেছেন। আর খিলগাঁও সম্পর্কে হয়তো অনেকেই জানেন যে এটা প্লেস আড্ডা দেয় সবাই। তো আমরাও আসছিলাম একটা কাজে, আজ কাজ শেষ দেন, একটু আড্ডা দিলাম, ছবি মুখ তুললাম, এখন ফুচকা খেলাম আর একটা ছোট্ট ব্লগ করে ফেললাম, যদিও ডেইলি ব্লগার বলে কথা। A few moments later. সো গাইস, আপনারা তো দেখলেন আমরা মামার ঝাল ফুচকা খেলাম। সো ফুচকাটা অনেক বেশি স্পাইসি ছিল। অ্যান্ড নেক্সট ব্লগ কবে আসে আই ডোন্ট নো, যদিও ডেইলি করতেছে। আর হ্যাঁ, ঠান্ডা এত পড়ছে যা বলার বাইরে। তো যাই হোক, এখন বাজতেছে রাতে 10:30 11টার মতো। তো এখন আমরা বাসায় যাবো, বিকজ রাত হয়েছে, ভালো লাগতেছে না। এখন অনেক আড্ডা দিচ্ছি, অনেক চিল করছি, ব্লগও করে ফেলাম একটা ডেইলি ব্লগ। এখন বাসা যেতে হবে। হ্যাঁ, সো অনেক বাইরে দাও, আমরা পুরো ঢাকা যাবো। হ্যাঁ, সো অনেক বাইরে দাও, বাই। সো দেখতে যে আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা দেখার জন্য সবাই থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেন, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য লাইক বাটন। তোমার কি এমন লাগতেছে কেন? সো ওইটা আর কি বান্দরের মতো করতেছে, যাই হোক প্যারা নাই। অ্যান্ড নেক্সট ব্লগ কবে আসবে আই ডোন্ট নো, যদিও ডেইলি ব্লগ করতেছি। সো এটা হচ্ছে একজন ডেইলি ব্লগারের লাইফ। সো যা দেখে ওইটাই দেখবেন, অ্যান্ড ব্লগে লাইক দিতে ভুলবেন না, আই মিন ভিডিওতে। তো দেখাবেন নতুন একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আই হ্যাভ ফান।